এছাড়া হ্যাঁ, আমাদের বাড়ির অনেক আগের ঘটনা। তখন ওই আর কি পায়ের ছাপ পাওয়া যেত বাথরুমে। এটা বাস্তব পুরো একদম, আমি পুরো দেখেছি এটা। পায়ের মানে ছাপ আমি বলতে বাথরুম করতে গিয়ে বাথরুমে? হ্যাঁ, পায়ের ছাপ যেত, মানে তার আগে কেউ নেই। গেছে? এবার আমি ছোটবেলা থেকে যেহেতু মানে প্রায় ওই 3টে, 3:30, 4টে অব্দি এমনি জাগি আমি। সিনেমা দেখার অভ্যেস আছে, তো সেই সূত্রে কি হয় যে বাথরুমে তো যেতেই হবে। এবার রাতে এবার ধরো ওই যে রাতে যাচ্ছি, তখন ওই ছাপ দেখেছি। তো তোমার আগে কেউ যেতেই পারে বাথরুম? যায়নি তো, জিজ্ঞেস করেছি তো, কেউ তুমি যদি যায়নি পরের তো। দিন সেটা জিজ্ঞাসা করতে হ্যাঁ, মানে আমি বাড়ির সবাইকেই জিজ্ঞাসা করেছি যে কেউ কি গেছো, কেউ যায়নি। এরকম বাড়িতে আর শুধু তাই নয়, মানে জল দিয়ে খুব সুন্দরভাবে ধোয়া এবং পায়ের ছাপ, এই অভিজ্ঞতাগুলো আমার হয়েছে। আমার সেই পায়ের ছাপ এখন দেখতে পাও? এখনো দেখতে পাই। এখনো দেখতে পাও? হ্যাঁ, এখনো দেখতে পাই। বাস্তব মানে এখন। বাড়িতে তো নিশ্চয়ই কোনো মানে কেউ আছে, ভুতুড়ে কেউ না কেউ কাণ্ড আছে। কারখানা চলে। হ্যাঁ, কেউ না কেউ তো আছে। জয় 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 মাগো মঙ্গলময় মা মনসা। জয় 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 মাগো মঙ্গলময় মা। যখন মানুষ মরে যায়, মৃত হয়, আমরা মৃত বলে ঘোষণা করি, তখন কিন্তু প্রেত আত্মা তার কাছে, সৎ আত্মা কিন্তু আউট। তো ভূত আমি এই বাড়িতে বসে বসেই ছাড়াই। হোয়াইট ম্যাজিক যেগুলো হয় না, ব্ল্যাক ম্যাজিক তো পুরোপুরি আলাদা একটা স্টাডি হয়ে গেল। হোয়াইট ম্যাজিক মানে যারা ব্ল্যাক ম্যাজিকটাকে কন্ট্রাডিক্ট করে। জয় জয় মাগো। জিন আর ইনসান দুটো, এই জিন বহু রকম রূপ ধারণ করতে পারে, করে সেই মানুষকে আক্রমণ করে। আমি একদিন প্রকৃতি গানে গিয়েছিলাম পিপল খোলায় গান সেরে ওটা দিয়ে এসে নারায়ণপুর সর্দার বাড়ি গান, সর্দার পাড়ায়, সেখানে গান সেরে ওখান থেকে ওই লোকের বাড়িতে এসে ঢুকলাম। রাত্রে শুয়েছি, ঘুমেরও চাপ বেড়েছে, তো ঘুমিয়েছি এমন সময় রাত্রে তখন 2টো বাজে মনে হয়। তো দেখছি যে 8-9টা মেয়ের কণ্ঠেও গল্প করছে মেয়েরা। চর্চাতন পেয়ে অনেকক্ষণ ভাবার পরে লোকটির কাছে গেলাম, যে বসলাম, তো দেখছি একা মুখে 8-9টা মেয়ের কণ্ঠই কথাবার্তা বলছে, সব ভিন্ন ভিন্ন স্বর, পুরুষের কোনো কণ্ঠই ওর কাছ থেকে তখন আমি পাইনি। প্রায় 1 ঘন্টার উপরে বসলাম। বসার পরে ওকে আমি জিজ্ঞেস করলাম, আমার একটা মনোবিশ্বাস আসলো ওর প্রতি। তো বললো যে, আমি জিজ্ঞেস করছি, বলছি না আমার বাড়ির লোকরা এরা কেমন আছে, আর আমার বাড়িতে কি কি আছে। এটা একটা অবিশ্বাসের জায়গাও হইতে পারে, আমার মনে খেলতে পারে, যাই হোক ওকে জানার জন্য আমি বললাম। কিন্তু ও কোনোদিন আসেনি, ছিল আমার গ্রাম চেনে না। তো বললো, একটু থামতে বললো। ও কিছুখানিক মতো চুপ মেরে গেল। চুপ মেরে যেয়ে উনি যা আমার বাড়িতে আছে আর কি, তখন বলছে একটা কুলের গাছ আছে, পূব দুয়ারি বাড়ি, ঘর, মাটির ঘর, টালের ঘর, একটা লেবুর গাছ আছে, নারকেলের গাছ আছে, মা কোথায় শুয়ে আছে, সমস্ত কিছুই বলছে। তো যাই হোক আমার বিশ্বাস অর্জন করলেন উনি। যেমন একটা মেয়ে স্কুলে পড়তো আমাদের গ্রামের পাশে, চুয়ার বাজারে পড়তে, যে স্কুলে একটু পড়ে গেল, হসপিটালে নিয়ে গেল, 2 ট্যাবলেট দিল, ভালো হলো।
আবল তাবল বকতে আরম্ভ শুরু করলো। আবল তাবল বকে, বলে তুই আমার মা লোস, আপন মাকে, ওইখানে মরে গেছে গলায় দড়ি দিয়ে, ওই আমার মা। আমরা 7 জন আছি শ্মশানে, আমি যাব না। কত কবিরাজ, জল পড়া, পানি পড়া, কত মানত, সব কিছু করে না, কোনো মতেই ভালো হয় না। তাহলে কী হবে? 1 মাস ধরে পাড়ার লোক ভাঙলো দেখতে, শুনতে, শোনার পরে, দেখার পরে এখানকার কবিরাজ ভালো লাগে, আর একটা কবিরাজ ভালো, 2-5 কোষ দূরেরও কবিরাজ আসলো। ইতিমধ্যে একটা জ্ঞানী বুদ্ধি মানুষ এসে বললো, শোনে সব করো না, ডাক্তার বহরমপুরে হাসান ডাক্তার আছে ব্রেনের, এর কাছে নিয়ে যায়। শেষের দিকে এর কাছে নিয়ে গিয়ে ওষুধ খেয়ে ভালো হয়ে গেল। সেই মেয়ে এখন সংসার করছে, বহরমপুর বাজারে বিয়ে হয়েছে। তারপরে অভিজ্ঞতাই হোক আর যাই হোক, মনের ভক্তিটাই হচ্ছে বড় জিনিস। আমি যতই মন্ত্র আওড়াবই নাই কেন বা যত উচ্চারণই করি না, কিছুতেই কিছু হবে না। ভিতরটা যার পরিষ্কার আছে, যার ভক্তি আছে, শ্রদ্ধা আছে, তার কাছে অত মন্ত্রতন্ত্র কিছু দরকার হয় না। জীবাত্মা, ভূতাত্মা, প্রেতাত্মা, আত্মা আর আত্মাশ্বর যিনি, এতগুলা জিনিস মানুষের মধ্যে আছে। এগুলাই তাদের কাজ কোনো কোনো সময় মানুষকে বিচলিত করে। তারপরে তার হয়তো বলে এখানে হয়তো আমাকে ভূতে ভয় দেখালো, আর লোক মুখে শুনি জায়গাটা খারাপ, এই সত্যি করে তাকে ভূতে ধরে দিল। এটা মনের ভূত। মন এমন একজন, এই ঘরের ভিতরে থাকে না। মানুষের, তুমি এখানে বসে আছো, মন কিন্তু তোমার ঘরে নাই, কোনো বাহিরে জায়গায় ঘোরাফেরা করছে, কাজ করছে, সেখানে মন। যারা শ্মশানে থাকে তাদেরকে ভয় লাগে না? শ্মশানে থাকে, গোরস্থানে থাকে, কোনো নিশীতে নির্জনে কোনো জঙ্গলে থাকে, তারা কি করে থাকে? তাদের কি ভয় নাই? তাদের ভয় নাই। কেন? যারা জ্যান্তে মরা, তো জ্যান্তে মরা তাদের আবার ভয় লাগে নাকি? তারা তো জ্যান্তে মরা, মরণকে স্বীকার করে নিয়েছে, তার ভয় লাগবে না। ভয় লাগবে তোমার আমার। আমরা কিন্তু শ্মশানে যেতে পারবো না, ভয় লাগবে। কেন? আমার মন তো, মনকে আমি কন্ট্রোল করতে পারিনি। মন ঘরের বাইরে, সে আবদ্ধ খাঁচায় থাকতে চাই না। মানুষ মরিলে পারে, মানুষ মরিলে পারে, বিচার হবে কার? বলো বিচার হবে কার? কে বলে মানুষ মারে, আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মারে, মানুষ মরিলে পারে, মানুষ মরিলে পারে, বিচার হবে কার? বলে বিচার হবে কার? বলে মানুষ মারে, আমি বুঝলাম না ব্যাপার। বলে মানুষ মারে। তোমাদের ঘরে আছে, আমি ফিল করেছি, আমি ফিল করেছি রাতে। বলো এবার। এখানে সাধারণত ধরে যদি যে ঘরটাতে আমরা রাতের বেলা ছিলাম, ওইখানে যদি রাত 12টার পর কেউ না থাকে ঘরটাতে এবং আলো জ্বলে, তাহলে আমাদের বাইরের কলিং বেলটা কিন্তু বেজে ওঠে। মানে তুই কাকিমা দুজনেই শুনেছিস? মানে কেউ আসতে চাইছে না, এটা ইয়ে না, মানে এটা কি, এটা না, এটা অরিত্র বললো বলে আমি বলছি। আমি যেদিনকে ছিলাম রাতে, কারণ আমি কিছু একটা ফিল করছিলাম অ্যাকচুয়ালি ওই
যখন আমি শুয়েছিলাম না, তুমিও শুয়েছিলে পাশে, শুয়েছিলাম, সেই রাতের কথাই বলছিলাম যে একটা গা ভার দিচ্ছিল আমার, অ্যাকচুয়ালি কোথাও একটা সেন্স কাজ করছিল কিছু একটা। এবার আমি জানি না, এবার অরিত্র যেটা বলছে সেই অনুযায়ী সেটার সাথে এটা লিঙ্ক আছে কিনা আমি জানি ভালো না। মানুষ ছিলেন, নিতান্ত ইনি ভূত হবেন কেন? 7 জন এসে তখন আমাকে একবারে এমন ভাবু ধরছে, আর একবারে নুচে খুঁচে একবারে যাতা অবস্থা করছে আমাকে। তখন আমি বলছি, দেখ সরে যা আমার কাছ থেকে, আমাকে লাড়িস না, আমাকে লেড়ে তোরা ভালো থাকতে পারবি না। কিন্তু 7 জনের মধ্যে ওর মধ্যে আবার একজন বলছে একবারে পরিষ্কার করে, আর শরীর স্বাস্থ্যটা খুব ভালো আর একবারে পরিষ্কার। ও কিন্তু বলছে, এই তোদেরকে 1 মাস থেকেই আমি বলছি যে ওকে লাড়িস না, ও আপন ওর মতো থাকে, তো তুই লাড়ছিস কেন, ওকে লাড়িস না, ওকে কিছু বলিস না। তো বলছে যে আমরা তো কিছু বলি না, আমরা যখন এসে ওকে আভাটা দিই তখন ওর জ্বরটা আসে, ওর তো আমরা কোনো ক্ষয়ক্ষতি করিনি, তা বলছি। আর দিন দিন কিন্তু আমার অবস্থাটা কঠিন খারাপ হয়ে গেছে, গায়ে রক্ত নাই। সবাই বলে, হাগো তোমার কি হয়েছে গো, তোমার গায়ে রক্ত নাই। তো রীতিমতন প্রথমে একটু ভয় পেয়ে গেছি, কেউ নেই কম্পার্টমেন্টে, ওরা আমার সামনে, অচেনা একটা লোকজন। তো তারই মধ্যে বুকে একটু সাহসটা এনে আমি বললাম যে কি হয়েছে, কি অসুবিধাটা কি আপনাদের? তখন বলছে, দেখুন না এরকম মেয়ে এরকম করছে, মেয়েকে ভূতে ধরেছে। তো যখন ভূতে ধরেছে যখন বলাটা হয়েছে, তখন বলা যে ভূতে ধরেছে, ভূত কীরকমভাবে আপনারা বুঝলেন? বলছে না এরকম অনেক রকম ও হারকাত করে বাড়িতে, এরকম বাড়িতে গেলে এরকম চেঁচামেচি করে, কখনো ছিটকে চলে যায়, এদিক ওদিক চলে যায়। তো আজকেও আমরা এসেছি, আজকে দেখছি যে ট্রেনে করে যাচ্ছে, ট্রেন থেকে নেমে পড়ছে, ট্রেন থেকে ঝাঁপ দিচ্ছে, কিছুটা হয়ে যেতে পারে। তো আমাদেরকে একজন বললো একে নাকি ভূতে ধরেছে। তো ভূতে ধরতে আমরা বললাম যে ভূতে ধরেছে, তো এখন কোথায় নিয়ে যাচ্ছেন ওকে, হসপিটালে না নিয়ে গিয়ে? তখন বলছে না, একে আমরা একটু মেদিনীপুর একটা জায়গা রয়েছে সেখানে আমরা নিয়ে যাচ্ছি, এবং সেখানে গিয়ে আমরা ওকে ওঝার বাড়িতে নিয়ে যাবো, বা একে ওঝা দিয়ে দেখানোর দরকার রয়েছে। পরে বুঝতে পারলাম একটা খনা খনা করে মানে গলা করে জিনিসপত্র মানে অলংকার নিতে চাইছে বাড়ির সব। আচ্ছা। তখন আস্তে আস্তে করে অলংকার নিতে চাইছে, এটা আমরা পরে তখন আর আমাদের আর বাড়ির লোকেদের যখন আমরা বলতে গেলাম যে এটা কিন্তু ভূতে ধরেনি, তো তখন আর আমাদের আর বুঝতে দিল না, ওরা নিজেরাই ভাবলো যে না আমাদের বাড়িতে এটা হয়েছে এবং আমার বাড়ির কেউ একটা আছে ওর শরীরে। কে ছিল? সেটা হয়তো ওনার শাশুড়ি হতে পারে, শাশুড়ি। ওনার শাশুড়ি কি আরো কোনো গল্প পাওয়া গেছে যে ওনার ভূতের কোনো গল্প? না, হয়তো সেই হয়তো গুরুত্ব পাওয়ার জন্যই এটা করছে, যে আমি যদি বলি যে মা এসেছে তাহলে আমাকে এরা সবাই গুরুত্ব দেবে বা আমাকে এরা ভালোবাসবে। কিন্তু অনেকে তো বলে ওনার শাশুড়িকে নাকি দেখাও গেছে। না, আমরা এরকম কিছু দেখতে পাই। এরপর আমি বললাম যে আপনারা তো ওঝার কাছে নিয়ে যাবেন, কিন্তু তার আগে আমার মনে হয় লোকাল যে হসপিটাল রয়েছে সেখানে আপনি নিয়ে যান, সেখানে নিয়ে গিয়ে ওকে একটুখানি ট্রিটমেন্ট অন্তত করুন। এরকমভাবে কিন্তু আপনি ওকে ওঝার বাড়িতে নিয়ে যাবেন না, তাতে কিন্তু হিতে বিপরীত হবে। তারপর আমি আরও কিছু ছোটো ছোটো ঘটনা বা মেয়েটার সম্বন্ধে কিছু আমি জানলাম। তার শ্বশুরবাড়িতে কিছু সমস্যা ছিল, তার শ্বশুরবাড়িতে তাকে নিয়ে এরকমই সমস্যা ছিল, তাকে বোঝানো হয়েছিল যে সেই মেয়েটা পাগল, সেই মেয়েটার মধ্যে ভূত ভর করেছে, সেই মেয়েটার মধ্যে নানান রকম কিছু এরকম কিছু ক্রিয়াকলাপ হয়। তো সেই সমস্ত করে মেয়েটার মধ্যে একটা বদ্ধমূল ধারণা তৈরি করে দিয়েছিল, যে যেই বদ্ধমূল ধারণাটা তার মধ্যে ঢুকেই ছিল যে সে ভূত বা তার মধ্যে ভূত ভর করেছে। তো আমি হচ্ছে আমাদের জেন্ডার স্কুলের সেন্সিটিভিটি বা জেন্ডার স্কুলের ট্রেনিংগুলো আমরা যেভাবে থাকে, অর্থাৎ আমার যে লিঙ্গগত বৈষম্যের যে জায়গাটা, সেটা সেই আমাদের প্রাচীন মহাভারত থেকে শুরু করে দাঁড়িয়ে আজকের যুগেও যেভাবে আমরা দেখি, সেই জায়গাটার মধ্যে মহিলাদের কোথাও কেয়ারিং বা মডেলটার মধ্যে দিয়ে আমরা যে মডেলটাকে ভাবি যে আমরা উই ডু কেয়ার ফর দেম, তার মধ্যে অনেকটাই তাদের নিজের জীবনের বিভিন্ন জায়গাকে কমিয়ে দেওয়ার একটা প্রবণতা থাকে। সেখান থেকে ফলত মানে অ্যাংজাইটি কিংবা ডিপ্রেশনের পসিবিলিটিসটা অনেকটা বাড়ে। এই পসিবিলিটিসটা যখন বাড়ে, ফলত তাদের মধ্যে দিয়ে এই ভরে পড়ার প্রবণতাটা অনেক বেশি থাকার একটাই কারণ, তার কারণ যখনই আমার মধ্যে অবদমনটা চলতে থাকবে, আমার মধ্যে কিন্তু মন বলতে থাকবে সেখান থেকে তোমাকে বেরোতে হবে। ফলত মহিলাদের আমাদের আর্থসামাজিক অবস্থান থেকে অনেক বেশি প্রবণতা দেখা যায়, যেটা হয়তো
যে সমস্ত দেশে খুব জেন্ডার আইডেন্টিটি নিয়ে অনেক বেশি বিজ্ঞানভিত্তিকভাবে তাদের শিক্ষিত করা হয়েছে বা ছোটোবেলা থেকেই, সেক্ষেত্রে এই প্রবণতাটা হয়তো অনেকটা কম বলে আমার ব্যক্তিগত মতামত। আমার খুব অভিজ্ঞতা নেই অন্য দেশের ক্ষেত্রে দাঁড়িয়ে, কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে দাঁড়িয়ে মহিলাদের মধ্যে এই সংখ্যাটা অনেক বেশি। যখন উনি পড়ে বিভিন্ন রকমভাবে নড়তে থাকেন, মাথা ঠোকেন, চুল ফুল বিভিন্ন রকম করতে থাকে, তখন যারা সাইডে বাদ্যকার থাকে আর কি, ঢাকি ওনারা বেশি এক্সাইটেড হয়ে যায়, জোরে জোরে বাজাতে থাকে। জানি না ভাইবসটা হয়তো ক্রিয়েট করে, যত বাজনা হবে হ্যাঁ, তত জোরে বেশি জোরে বাজাতে থাকে, ঘরটা বেশি হবে। পুরোহিত জোরে মন্ত্র পড়তে থাকে, মানে এনভায়রনমেন্টটা একটা বিশাল একটা ক্রিয়েট করা হয়। ঠিক জায়গায় তৈরি হবে। এবং সবচেয়ে ব্যাপার হচ্ছে গোল করে যে অডিয়েন্স থাকেন তারা একটা করে কোয়েশ্চেন করেন ওনাকে, যিনি বড় হচ্ছে তাকে, আমার এই বাড়িতে প্রবলেমটা হচ্ছে কিভাবে ঠিক হবে, আর আমার এখানে কিছু অন্যরকম মনে হয়েছে, ওখানে কি সত্যিই ভূত আছে, এটা তাহলে কেন হচ্ছে, বিভিন্ন রকম, আমার ছেলে কি জব পাবে, বিভিন্ন রকম কোয়েশ্চেন উঠতে থাকে ওই চারিপাশে যারা থাকে। উনি কিন্তু উত্তর দেন, এবং যে উত্তরটা যে কোয়েশ্চেন করছে সেই শুনতে পাই, আমরা কিন্তু কেউ শুনতে পাইনি আনফর্চুনেটলি। মানে উনি কোয়েশ্চেনটা শোনা যাচ্ছে পাশে করছে, বাট উনি এতটাই আস্তে আস্তে ভাবে ধীরে ধীরে উত্তরগুলো দেন, মানে সাউন্ড এত স্লো, চারিদিকে এত আওয়াজ, তার মধ্যে অবভিয়াসলি শোনা যাচ্ছে না, কিন্তু যিনি কোয়েশ্চেন করেন তিনি বলে হ্যাঁ আমি শুনতে পেয়েছি, আমি পেয়েছি, আমার ছেলে চাকরি পাবে। জয় 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 মাগো মঙ্গলময় মা মনসা, জয় 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 মাগো মঙ্গলময় মা মনসা, শিব সুতা সাদি মোহিনী লাগো লাগিনী শিবর জগাতে ও 15 বছর বয়সে বিয়ে হয়েছে, তো আমার ছোটই বিয়ে হতো। আমি হিন্দু মুসলমানের রাইট দেখি, আর বলবো 91 বছর বয়স আমার, তোমরা আমার নাতি। আসছেন? হ্যাঁ, কটার সময় বলুন? তুমি 10-11টায় তখন আমি রুগীও দেখবো তোমাদের আসছি। ওকে, ঠিক আছে, আপনি যেরকম বলুন। আচ্ছা, আর আমার নাম কিন্তু অন্য। আপনার নাম বলুন। অন্য পরামানিক। অন্য পরামানিক, প্রামাণিক আমাদের টাইটেল। আমাদের ওখানে ময়দুল বলে একজন আমাদের বন্ধু ভাই যাই বলেন না, এখানে ওর মা মারা গেল বিষ খেয়ে। বয়স্ক মহিলা, অবশ্য খুব বয়স্ক না, আবার বয়স্কও বলা যায়। তো রাত্রে যখন আমি আসছি সাইকেল চালিয়ে, তো দুই পাশে না হলেও 200-400 ময়দুলের মা, একই রূপ সব। আমি বর্তমান কথাবার্তা বলছি, শুধু চোখের মধ্যে ওই ময়দুলের মাকে ছাড়া কাউকে দেখছি না, সব ময়দুলের মা বা দাঁড়িয়ে দেখছে, এত বড় বড় এরকম পরিস্থিতি। চরম ভয় পাচ্ছে, কিন্তু আমাকে আক্রমণ কোনো রকম ভাবে করতে পারেনি। আমি সাহস রাখি, কিন্তু আমি যা ডাইনে ঘুরি, পেছনে ঘুরি, যা ঘুরি সবই ময়দুলের মা। তারপরে সকালবেলায় উঠলাম, 3 রাত ঘুম নাই আমার এইভাবে। সকালবেলায় ঘুম থেকে উঠে বললাম আমি তো বাঁচবো না, যা পরিস্থিতি, আমাকে তো আতঙ্ক লেগেছে, কাউকে বলতেও পারছি না। কিন্তু আমার কাছে কোনো পারতে পারেনি। আমি সরাসরি গেলাম ডাক্তারখানায়, ঘুমের ওষুধ দেন আমাকে দুটো। এই দুটো ঘুমের ট্যাবলেট খেয়ে শুয়ে পড়লাম। মানে ক ঘন্টা ঘুমিয়েছি তার ঠিক নাই, ঘুম থেকে উঠে দেখি যেসব ভয় আমার সব কেটে গেছে। পরমাত্মার
ওকে